সকল কৃষক ভাই ও বন্ধুগণকে জানাই কৃষি রূপকথা ইউটিউব চ্যানেল থেকে সালাম এবং আদাব। আমি মোহাম্মদ নাসিম মিয়া পেয়ারা বাগান চাষ সম্পর্কে এবং আমার দৈনিক জীবনের কাজের কিছু কার্যকলাপ আপনাদের সাথে আলোচনা করব এবং ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তবে আমার ভিডিওতে যদি কথাবার্তার কোনো ভুল ত্রুটি থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে চলুন মূল বিষয়ে ভিডিও সম্পর্কে বিবরণ বা বিস্তারিত আলোচনা করা যাক। সাধারণত আমার পেয়ারা বাগানে পিপি মারা কাজ চলছে। পিপি মারা কাজ বলতে যেটি হচ্ছে পলি পরানো বলে পেয়ারাতে, এবং পলি পরানোর পাশাপাশি আমি ভিডিও করছি। দেখুন পেয়ারার সাইজগুলো আপনাদের মাঝে তুলে ধরছি যে কী সুন্দর সাইজ এবং কত দেখতে আকর্ষণীয়। তার আপনারা তো দেখতেন পাচ্ছেন যে পেয়ারা কি সুন্দর পেয়ারা, এবং প্রত্যেকটি গাছে কতগুলো পেয়ারা ধরেছে। পেয়ারার এত পরিমাণ পেয়ারা ধরেছে যাতে ডাল কাত হয়ে গেছে এবং মাটিতে ঠেকে গেছে। এবং আমার যে বড় ভাই উনি পিপি মারা কাজ করছে। এবং অবশ্যই আপনাদের পিপি মারার আগে পেয়ারাতে দুই ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে। একটা হচ্ছে জাব নিয়ন্ত্রণ রাখতে হবে পেয়ারা বাগানে, আর দ্বিতীয়টি পেয়ারাতে যেন স্পট অর্থাৎ কালো দাগ না পড়ে, এটি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এই দুইটা জিনিস খেয়াল রাখলে আপনারা অবশ্যই পেয়ারা চাষে সফল হবেন আশা করি। তবে পিপি মারা সম্পর্কে যে জিনিসটি আপনাদেরকে আমি বলতে চাই সেটা চলুন দেখাই। এবং যে পিপি মারা কাজ করে এই দাদু, ইনি হচ্ছে 350 টাকা এক বান্ডিল পিপি মেরে দেয়। অর্থাৎ এক বান্ডিল পিপিতে আপনার 1200 থেকে 1300 প্লাস পিপি থাকে, অর্থাৎ যে কাগজ পলিব্যাগ বলা হয়। এবং এটির গড় ওজন 2 কেজি এবং প্রত্যেকটি পিপি সুন্দরভাবে মারতে হবে। দেখুন পিপি মারার পরে পেয়ারা কত সুন্দর চকচকি লাগছে। এবং পিপি না মারলে আপনার পেয়ারা ভালো দামে কখনোই বিক্রি করতে পারবেন না এবং পেয়ারাটি আকর্ষণীয় হবে না। এবং পিপি মারার জন্য আপনার অবশ্যই দক্ষ লোক দিয়ে পিপি মারতে হবে। এই বড় ভাই অর্থাৎ 8-10 বছর ধরে এই কাজ করছে, এজন্য উনি বেশি এক্সপার্ট এবং খুব দ্রুত পিপি মারছে। দেখুন একটা পিপি মারতে ওনার আধা সেকেন্ডও সময় লাগছে না। এবং দাদু পিপি মারার পাশাপাশি আমি বাগানের বিভিন্ন কাজ করে বেড়াচ্ছি, যেমন পেয়ারা গাছের গোড়ায় যে দেশি কুশি এগুলো আমি কেটে দিচ্ছি দেখুন হাসু দিয়ে। কারণ এটি না কাটলে যে সার দেব অতিরিক্ত যে শক্তি সেই কুশি খেয়ে ফেলবে, এবং কুশি খেয়ে ফেললে গাছের কোনো শক্তি গ্রহণ করতে পারবে না। এজন্য অতিরিক্ত যে কুশি অর্থাৎ দেশি গাছের যে ডাল বেরাবে সেটা সুন্দরভাবে হাসুয়া দিয়ে কেটে দিচ্ছি আমি। এবং দেখুন প্রত্যেকটি গাছে মাশাল্লাহ অনেক সুন্দর সাইজের পেয়ারা আছে। পেয়ারাগুলোর গড় ওজন 500 গ্রাম, অর্থাৎ ভিডিওতে ছোট দেখাচ্ছে কিন্তু বাস্তবে অনেক মোটা এবং দেখতে আকর্ষণীয়। এবং আমার পেয়ারা বাগান দেখুন প্রত্যেকটি গাছে মাশাল্লাহ কম বেশি কিছু না কিছু পেয়ারা আছে। এবং পেয়ারা হারভেস্টিং করব আগামীকাল ইনশাল্লাহ, এবং পেয়ারা হারভেস্টিংয়ের ভিডিওটি আমি আপনাদের মাঝে তুলে ধরব। তবে চলুন পেয়ারা বাগানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। দেখুন পেয়ারা গাছগুলো কত তরতাজা এবং সবুজ, এবং পেয়ারা গাছে কি পরিমাণ ফুল এসেছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ডগায় অর্থাৎ দেখুন ধানি, যেটা হচ্ছে ধানি বলা হয়, প্রত্যেকটি ডগায় অসংখ্য ধানি বা ফুল এসেছে। দেখুন এক একটা ডগায় আপনার 6 থেকে 7টা করে ধানি এসেছে। দেখুন প্রত্যেকটি ডগায়, অর্থাৎ আপনাদেরকে ক্যামেরা ছোট করে জুম করে দেখাচ্ছি, নাই আপনারা দেখতে পারবেন না। দেখুন ধানিগুলো কত সুন্দর এবং প্রত্যেকটি গাছে কি পরিমাণ ধানি এসেছে দেখলে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ দেখুন বাগানটি ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধানির পরিমাণ এবং ধানির আকর্ষণীয় কালার। আপনারা অবশ্যই খেয়াল করবেন ধানিতে আমার কোনো প্রকার জাব নাই। জাব থাকলে ডগা কালো হয়ে যাবে, এবং ডগা কালো হয়ে গেলে পেয়ারা খারাপ হবে। এবং পেয়ারা বাগানের পাশে আমি লিপিয়ার ঘাস লাগাইছি, এবং এই লিপিয়ার ঘাস দিয়ে আমি গরু লালন পালন করি। এবং দেখুন প্রত্যেকটি বাগানে আপনারা ইচ্ছা করলে গরু পুষতে পারবেন। এবং পেয়ারা বাগানের পাশাপাশি দেখুন আমার ঘাসগুলো কত সুন্দর হয়ে গেছে। এই ঘাসগুলো আমি পেয়ারা বাগানে প্রতিদিন একবার আসি এবং ঘাসগুলো কেটে নিয়ে গরুকে খাওয়াই। এবং দেখুন পেয়ারা গাছের ধানি অসাধারণ কালার, যেটি আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এবং পেয়ারা গাছের ধানি কালার সুন্দর রাখতে আপনাদের জাব নিয়ন্ত্রণ করতে হবে। এটি আমাদের বাগানের মূল গেট, এবং এটি হচ্ছে আমার স্যালো মেশিন, এটা দিয়ে বাগানের শেষ কার্যকলাপ চালায়। এবং আপনারা যে কলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অটো কল। এই কলটিতে একবার পানি তুললে সব সময় পানি থাকে, এবং এই কলটির দ্বারা আমি বাগানের সকল কাজ করে থাকি। পানি খাওয়া এবং বাগানে স্প্রে করার মূল উদ্দেশ্যই আমার এই কলটি স্থাপন করা। এবং এই কলটিতে সব সময় পানি থাকে, এবং এই কলটি সেটআপের মাধ্যমে শ্যালো একবার স্টার্ট দিলে পানি উঠে যায়, আর এক্সট্রা পানি তোলা লাগে না।
বাগানটি আবারও ঘুরে দেখাচ্ছি আপনাদের। বাগানের গাছগুলো দেখুন কত সুন্দর। আমি যেভাবে লম্বায় হাঁটছি, এদিকে 47টি গাছ আছে লম্বায়, অর্থাৎ এটা 4 হাত পরপর লাগানো 47টি গাছ আছে, এবং আড়ে হচ্ছে আপনার 5 হাত, 4 হাত এবং 5 হাত, অর্থাৎ 47 লম্বায়, এবং আড়ে হচ্ছে 22টি। অর্থাৎ আমার এই জমিটা হচ্ছে 3 বিঘা, এবং এখানে প্রচুর গাছ আছে, পেয়ারা গাছ, এবং সতেজ এবং সবুজ। এবং পেয়ারা বাগানের মধ্যে আমি পেয়ারা ছাড়াও অনেক কিছু করছি, যেমন এটি হচ্ছে ফিলিপাইনের গ্যান্ডারি কালো আখ। আমি 2টা আখ লাগিয়েছি, এবং 2টা আখ থেকে দেখুন কতগুলো কুশি হয়েছে, এবং এই আখগুলো আমি 12 মাস খাই টুকটাক করে। এবং দেখুন পেয়ারা বাগানের পাশাপাশি আরও অনেক কিছু করছি, সেগুলো দেখানোর জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এবং গাছগুলো দেখুন কত তাজা, এবং বাগানের মধ্যে দেখুন কোনো প্রকার আগাছা নেই, আগাছা একেবারে নেই বললেই চলে, তবে সামান্য কিছু আছে। এবং দেখুন গাছের পেয়ারার সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং এই পেয়ারাটি দেখুন দেখতে প্রায় হাফ কেজি প্লাস হবে, এবং পেয়ারাটি দেখতে সুন্দর বলে আমি পেয়ারাটিকে দোল দিলাম। ধীরে ধীরে আমি বাগানের শেষ প্রান্তে আগে আছি, এবং দেখুন গাছগুলো অসাধারণ সুন্দর লাগছে। দেখুন প্রত্যেকটি গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর পেয়ারা, এবং পেয়ারার সবথেকে ভালো দিক হচ্ছে পেয়ারার সাইজ। প্রত্যেকটি পেয়ারা 500 গ্রাম প্লাস, এবং দেখুন বাগান এর গাছে প্রচুর পরিমাণ পেয়ারা ধরেছে। দেখুন পেয়ারার কালারটি কত সুন্দর, মাশাআল্লাহ এটি আল্লাহর একটা বিশেষ নিয়ামত। দেখুন 2টা পেয়ারা 1 কেজি প্লাস হবে। ভিডিওতে আপনাদের ছোট দেখাচ্ছে, কিন্তু বাস্তবে অনেক বড় এবং দেখতে আকর্ষণীয়। দেখুন পেয়ারাটি আমি কাটলাম, কাটার পরে বাসায় নিয়ে যাব, সবাই মিলে খাবো। এটা আমি বাসায় নিয়ে যাব, এবং ধীরে ধীরে আগাচ্ছি। আমি প্রতিদিন পেয়ারা বাগান সহ বিভিন্ন চাষের কাজ করে থাকি, সেগুলো আপনাদের মাধ্যমে দেখানোর জন্য তুলে ধরছি ভিডিওতে। বিভিন্ন প্রকার চাষ করে থাকি আমরা, তবে এই পেয়ারা বাগান একটা আমাদের একটা বিশাল প্রজেক্টের মধ্যে একটা ছোটোখাটো প্রজেক্ট। এবং দেখুন ওই মেহগনি গাছ থেকে এই পুরো সীমানায় পেয়ারা বাগান আমার, অর্থাৎ 3 বিঘা পেয়ারা বাগান। এবং পেয়ারা বাগানের মধ্যে কিছু মালটা গাছ লাগিয়েছিলাম আমি, যেগুলো এবছর মালটা দিয়েছে মাশাআল্লাহ অনেক বেশি মালটা হয়েছে। যেমন 8টা গাছে আমার প্রায় 10 মণ মালটা হয়েছে, গাছের তুলনায় ফল অসাধারণ। এবং দেখুন মালটা গাছে কি সুন্দর ফুল এসেছে, এবং ফুলের গ্রান অসাধারণ, যেটি আপনারা বেলি ফুল যেমন একটা গ্রান দেয়, লেবুর ফুল ঠিকই তেমন একটা গ্রান দেয়। এবং ফুল থেকে দেখেন দানা, মটর দানা, অর্থাৎ মালটা আকৃতি লাভ করছে, এবং মালটা ধরা শুরু করছে। এবং ফুলের যে কী সুন্দর সুগন্ধ, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বাস্তবে যদি কেউ কখনো এর সুগন্ধ গ্রহণ না করে। এবং গাছে দেখুন মাশাআল্লাহ মোটামুটি বেশ পিপি মারা আছে। পিপি অর্থ পলিব্যাগ বলা হয়। এদিকে আমার হচ্ছে 5 গাছ, অর্থাৎ আমার 3 বিঘা বাগান, 1.5 বিঘা 8 গোল্ডেন 8, আর 1.5 বিঘা হচ্ছে সাদা 5। এবং দেখুন এই মালটা গাছের সর্বোচ্চ, অর্থাৎ প্রচুর ফুল এসেছে, প্রত্যেকটি শাখা পোশাখায় অসংখ্য ফুল এসেছে, এবং ফুলগুলো যে কী গ্রান, অসাধারণ সুগন্ধি, এবং ফুল থেকে ফল আকৃতি ধারণ করছে প্রত্যেকটি গাছে মাশাআল্লাহ। এবং দেখুন ফুলগুলো কত সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগছে। এবং দেখুন প্রত্যেকটি গাছে অসংখ্য ফুল এসেছে, এবং ফুল থেকে ফল, অর্থাৎ এটি হচ্ছে ছোট্ট মটর দানা, তারপরে আপনার ছোট্ট মটর দানা থেকে বল দানা, এবং এইটি হচ্ছে আপনার ক্রিকেট বল দানার মতো হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে 12 মাসি মালটা। এই গাছটি 8টার মধ্যে আমার একটা গাছ 12 মাসি, অর্থাৎ এই গাছে সবসময় মালটা থাকে, কম আর বেশি। এবং দেখুন প্রত্যেকটি থোকায় কত সুন্দর ফুল এসেছে, এই থোকায় অনেকগুলো ফুল এসেছে, এবং দেখতে অসাধারণ সুন্দর। ফুলগুলো দেখলে জান জুড়িয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটি ঠোকায় অসংখ্য ফুল এসেছে, এবং ফুলের গ্রানে আমার বাগান থেকে যেতেই মন চাচ্ছে না। দেখুন আবারও আমি আপনার পেয়ারা বাগানটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তবে চলুন, এদিকে হচ্ছে আপনার 5 পেয়ারা, অর্থাৎ সাদা 5। এটার গড় ওজন আপনার 500 থেকে 1 কেজি ওজন হতে পারে, তবে এটার ওজন 500 গ্রাম প্লাস। তবে পেয়ারা বাগানে সবথেকে বেশি যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে জাব নিয়ন্ত্রণ করতে হবে, ঠিকমতো ডোগা কাটতে হবে, অর্থাৎ পুনিং করতে হবে। ডোগা কাটার পাশাপাশি আপনার আগাছা পরিষ্কার করতে হবে। দেখুন আমার বাগানে আগাছা খুবই স্বল্প পরিমাণ, 5-এর দিকে আগাছা একটু বেশি, 8-এর দিকে কম। দেখুন পিপিগুলো মানে 1 সপ্তাহ হয়নি মারা, তারপরেও দেখুন পিপিগুলো কত সুন্দর এবং পরিষ্কার। এই পরিষ্কারের মূল কারণ হচ্ছে আপনি প্রতি সপ্তাহে 1 দিন জাবের ওষুধ দিলে আপনার ডোগা ভালো থাকবে, গাছের পাতা ভালো থাকবে, এবং ফল আকর্ষণীয় হবে।
দেখুন, অবশ্যই পেয়ারা বাগান করলে আপনারা তার কাটার কোলে অবশ্যই এক নল ফাঁকা রাখবেন, কারণ ফাঁকা রাখলে আপনার পেয়ারা বাইরের থেকে কেউ ছিঁড়তে পারবে না এবং বাইরের থেকে তার কাটার দূরত্ব যত বেশি হবে আপনার ফল তত বেশি ভালো হবে। অবশ্যই যে কোনো জিনিস পাশে ফাঁকা হলে ফসল ভালো হয়, অর্থাৎ আপনাদের এক নল ফাঁকা রাখা উত্তম। এই যে আমাদের এই তার কাটা দিয়ে পুরো বাগানটি ঘেরা, দেখুন সম্পূর্ণ বাগানটি ঘুরে দেখাতে প্রচুর সময় লাগবে, কিন্তু আমি অল্প কিছু ঘুরে দেখাচ্ছি। এটা 2 নাম্বার গেট এবং বাগানের মধ্যে যে কিছু আগাছানাশক হয়েছে, আমার বাগানে ঘাস নেই বললেই চলে। এটি এক ধরনের গাছটা, এর নাম পার্থেনিয়াম। এবং গরু পালন করি আমি, পেয়ারা বাগান চাষের পাশাপাশি আমার গরু পালন করি এবং এখান থেকে ঘাস কেটে নিয়ে যেয়ে গরুকে খাওয়িয়ে লালন পালন করে বছর শেষে যাই হোক কিছু লাভবান হই আমি। আমার বাবা এবং বড় ভাই দুইজন ঘাস কাটছে এবং বাগানের পিপি মারা কাজ শেষ, মোটামুটি বাড়ির দিকে রওনা দেবো। এই যে আমার আরেক চাচা, উনি হচ্ছে ঘাস লাগাচ্ছে। আমার বাবা মাথায় করে ঘাস নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে এসছে এবং এই নদী পারাপার হয়ে আমরা পেয়ারা বাগানে আসি এবং পেয়ারা বাগানের পাশাপাশি আমাদের গরুর জন্য ঘাস লাগিয়েছি প্রায় 16 থেকে 17 কাঠা এবং এই পুকুরের মধ্যে আবার নতুন করে কিছু ঘাস লাগিয়েছি গরুর জন্যে। গরুর জন্য আমাদের এক্সট্রা কোনো খরচ করা লাগে না। আমরা সাধারণত কাঁচা ঘাস খাওয়াই এবং খড় খাওয়াই এবং কিছু সময় ভুসি খাওয়াই যখন আমাদের ঘাস থাকে না। এবং দেখুন এই শীতের সময় আমাদের ঘাসের একটু সংকট ছিল, সেজন্য ঘাস বড় করতে পারিনি এবং বড় ভাই পেয়ারা খাচ্ছে। পেয়ারার অসাধারণ স্বাদ এবং তার মন জুড়িয়ে গেছে। এবং অবশেষে আমরা কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ঘাস কাটা শেষ, আমার বাবা ঘাস নৌকায় নামাবে, তারপরে দাদু উঠবে অর্থাৎ বড় ভাই, তারপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে চালাতে চালাতে বাড়ির দিকে যাব। আমার বাবা সকল কার্যক্রম শেষ করে নৌকায় উঠলো, ঘাসটা নিল এবং দাদু ছাগলের জন্য যে পাতা কাটছে সেইগুলো নেওয়ার জন্য আবার ড্যাঙ্গায় উঠছে, অর্থাৎ এটাকে গাবি বলা হয়। গাবিতে উঠে দাদু পাতাগুলো নিচ্ছে এবং এক হাত দিয়ে পেয়ারা খাচ্ছে। পেয়ারাটির অসাধারণ স্বাদ ছিল এবং দাদু পেয়ারা খাওয়ার পরে দাদু অসাধারণ একটা হাসি দিয়েছে, যেটা বলে বোঝাতে পারবো না। এবং দাদু পেয়ারা বাগানে কাজের অসাধারণ দক্ষতা এবং হালকা বৃষ্টি ছিল, এই জন্য আমি ছাতা আনছিলাম এবং বাড়ির দিকে রওনা দেব এবং আমি নৌকা চালাবো। আমার বাবা সামনে বসছে এবং নৌকাটি বাঁধা ছিল শিকল দিয়ে। আস্তে আস্তে আমি নৌকাটি বাঁধার থেকে খুললাম এবং আমি মাঝি, সাধারণত নৌকাটি আমিই চালাই এবং এই নৌকাটি ব্যবহার করা হয় আমাদের পারাপার হওয়ার জন্য। নৌকাটি আমি চালাচ্ছি এবং যে পেয়ারাটি কাটছিলাম সেটা বাসার দিকে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দরভাবে দেখতে আকর্ষণীয়, এজন্য আমার কাছে রাখছি। পেয়ারাটি অনেক সুন্দর এবং দেখুন আমাদের যে বিল বা নদী বলে থাকি, এটা মোটামুটি অনেক বেশ বড় এবং অনেক গভীর, এটাই আমরা নৌকায় পারাপার হয়ে থাকি। আমি প্রতিদিন একবার করে নৌকায় আসি এবং আমাদের নৌকায় পারাপার হতে হয়। প্রধান বাহন আমাদের নৌকা। তবে আমাদের এদিকে জলাশয় কম বা পানি কম, কিন্তু আমার বাড়ির থেকে বিলের ওপারে আমার পেয়ারা বাগান, ঘাসের জমি, ধানের জমি সব এখানে, এজন্য আমি নৌকায় পারাপার হই এবং মোটামুটি মাশাআল্লাহ আমি ভালোই নৌকা চালাতে পারি। একদিকে নৌকা চালাতে পারি সুন্দরভাবে এবং নৌকা চালাতে চালাতে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম। তবে আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয় সকলে ক্ষমার দৃষ্টিতে